পারতো না, যার ফলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল দেশকে মেধাশূন্য করা, দেশের শিক্ষা কারিকুলাম চেঞ্জ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, জাতিকে ধ্বংস করার একটা বিশাল পরিকল্পনা নিয়ে সে এগিয়েছিল। তারই ফলশ্রুতিতে জীবন দিতে হয়েছিল আমাদের আবু সাঈদকে। আমরা হয়তো থাকবো না, তোমরা একসময় থাকবে না পৃথিবীতে, কিন্তু আবু সাঈদ সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন আবু সাঈদের নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, বাতাসে সব জায়গায় থাকবে আবু সাঈদের নামটা। আমরা হয়তো থাকবো না। তার নিজের জীবন দিয়ে সেই দেশের জন্য, জাতির জন্য, তোমাদের জন্য, সকলের জন্য এক বিশাল বিসর্জন দিয়ে তার যে বক্তব্য সে পেশ করে, সেগুলি সম্পূর্ণ নিছক মিথ্যা বক্তব্য, এগুলি সে পেশ করে জাতিকে বিভ্রান্ত করার জন্য। 16 জুলাই শহীদ আবু সাঈদ হত্যা দিবস। এই দিবসটি কেন হয়েছিল? গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। আমি উদাহরণস্বরূপের কথা বলি, তোমরা যারা ক্লাসে 1 সেকেন্ড 3rd থাকো, এক হয় না, 100 আর এক হই, এক যে অনুমানে এক অনুমানে কষ্ট করে এক অনুমান অর্জন করে। ছাত্র আবু সাঈদ তখন সুরেশারের পুলিশের সামনে দিয়া উনি হাতে ধরে বলেছিল যে কোঠা না মেধা, অর্থাৎ আমরা কোনো চাকরি চাই না, আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই বা মেধার ভিত্তিতে মূল্যায়ন চাই। তখন এই সুরেশার সরকারের পালিত পুলিশ, ওকে তোমরা ভিডিওতে দেখছো, সে সরাসরি গুলি করে মেরে ফেলছে। সেই সুবাদে এই আবু সাঈদ আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক নাম হয়ে গেছে। আবু সাঈদের নামে বাংলাদেশে অনেক কিছু হয়েছে। আবু সাঈদ বাংলাদেশের একটি স্মরণীয় হয়ে থাকবে আজকে 16 জুলাই দিনটি। তোমরা চেষ্টা করবা ন্যায় বিচারের পক্ষে থাকতে, অর্থাৎ এটা একটা ন্যায় বিচার করছে, ওরা ন্যায় বিচারের পক্ষে কাজ করছে, ন্যায়ের পক্ষে কাজ করছে। তোমরা সচেতন থাকবা, এটা তোমরা ভালো করেই জানো। তো সর্বশেষে কিন্তু সেটা মেনে নেওয়া হয়েছে যে কোটা নয়, মেধারই স্থান হবে, এবং এই গুরুত্ব তখন থেকেই আমরা ধারণ করে আসছি এবং ভবিষ্যতেও সেটা থাকবে, যাতে করে মেধাবীরা ভালো ভালো জায়গায় স্থান পায়। তো তোমরা সবাই ভালো থাকো, আর এই শহীদ আবু সাঈদের জন্য তোমরা সবাই দোয়া করবে, যাতে তার মাগফিরাত কামনা করবে। আর সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। আয় রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত ছাত্রদেরকে আল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি করিয়া দাও, মুখস্থ শক্তি বৃদ্ধি করিয়া দাও, সুন্দর করে আদব আখলাক ঠিক করে পড়ালেখা করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। সমস্ত